নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী। আজ আপনাদের জন্য ঘটনা পাঠিয়েছেন পৃথা দত্ত। নমস্কার দাদা, আশা করছি ভালো আছো। আমি গড়িয়া থেকে বলছি। আগের ঘটনাটি খুবই সুন্দর হয়েছে, মানে গায়ে লোম খাড়া হয়ে যাবার মতন একটি ঘটনা ছিল। আশা করছি আমার পাঠানো ঘটনাটি যখন তুমি পড়বে তোমার মনেও অনেক প্রশ্ন উঠবে, কিন্তু আমার কাছেও এর কোনো উত্তর নেই। আর জানি না কেউ বিশ্বাস করবে কিনা, কিন্তু যার সাথে ঘটে সেই জানে। ঘটনাটি লিখে পাঠালাম, ভালো লাগলে তোমার মতন করে শুনিও। অপেক্ষায় রইলাম ঘটনাটিকে গল্প রূপে শোনার জন্য। পৃথা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার ঘটনা পাঠানোর জন্য আর আমাদের প্রেতজনী পরিবারের পাশে থাকার জন্য। প্রথমেই বলে রাখি, পৃথার মতন আপনাদের ঘটনাও আমাদেরকে আপনারা পাঠাতে পারেন। তার জন্য কি করতে হবে, ডেসক্রিপশানে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে আপনারা লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে আপনারা ঘটনাগুলো পাঠাতে পারেন। আমরা সেইগুলিকে গল্পরূপে আপনাদের কাছে নিবেদন করব। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় তোমরা ভূত প্রেত, কালা জাদু, অলৌকিক কিছু ঘটনা শুনতে পাবে। আমাদের প্রেতজনী পরিবার কোনো অযথা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমরা তোমাদের পাঠানো এই ঘটনাগুলি গল্পরূপে তোমাদের কাছেই নিবেদন করি, তাই একজন গল্পপ্রেমিক হিসেবেই ঘটনাগুলিকে শুনবে। শুরু করা যাক আজকের পৃথার পাঠানো একটি আশ্চর্যজনক ঘটনা আর আমাদের 5 নম্বর এপিসোড। ঘটনাটি ঘটেছে আমার দাদার সাথে। প্রথমে বলে রাখা ভালো, আমাদের বাড়িতে মাত্র 3 জন সদস্য, মা, আমার দাদা ও আমি। বাবা প্রায় 8 বছর হলো গত হয়েছেন। আমি এখন বিকমে 3rd ইয়ার দিচ্ছি আর আমার দাদা পার্ট টাইম জব করে। মায়ের শরীর বেশিরভাগ সময় খারাপ থাকার কারণে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন সবসময় মায়ের সাথে থাকে। সে যাই হোক, আরো একজনের কথা এখানে বলতেই হবে, তমালদা, যে দাদার ছোটবেলাকার একমাত্র বন্ধু। ছোট থেকেই তমালদাকে দেখছি। এবার আসি আসল ঘটনায়। সেদিন সকাল দিয়ে দাদা কাজে ছিল, তাই মায়ের কাছে আমাকেই থাকতে হয়। বিকেলে দাদা আসতে আমি টিউশনের জন্য বেরিয়ে যাই। আমি টিউশনে যাওয়ার কিছুক্ষণ পর, মানে ওই 6টা নাগাদ, তমালদা আসে আমাদের বাড়িতে। এসে আমার দাদাকে বলে, এ পাপান, আজ একটু আমার সাথে মামার বাড়িতে যেতে পারবি রে? আমার দাদা বলে, না রে, মা তো বাড়িতে একা। সবই তো জানিস, তিনিও তো বাড়িতে নেই এখন। কি করে যাই বলতো? চল না ভাই, 1 ঘন্টার পথ, একা একা যাবো, ফিরতেও রাত হবে। আজ একটু কেমন যেন ভয় ভয়ও করছে। চল না ভাই। দাদা একটু হেসে বলে, ভয়? কিসের ভয়? আরে বাইকে করে যাবি, ঝপ করে চলে আসবি। আর একান্তই যদি ভয় করে, যাস না, কাল সকালে যাবি। আর এমনিও কাল ছুটি আছে আমার। তমালদা বলে, আরে না রে, মামা ফোন করেছিল, বললো দিদার নাকি খুব শরীর খারাপ, আজকেই যেতে হবে। আর আমি না গেলেও খুব অসুবিধা হয়ে যাবে। দাদা এবারে একটু ইতস্তত বোধ করে বলল, ও, দিদার শরীর খারাপ, তবে তো যেতেই হবে। কিন্তু মা বাড়িতে একা, আর তিন্নির তো আসতে দেরি আছে। কি করা যায় বলতো? উম, থাক বুঝলি, আমি একাই যাই। কাকিমারও তোকে প্রয়োজন হতে পারে। কাল নয় দেখা হচ্ছে তোর সাথে। দাদা বলল, আমারও খারাপ লাগছে, তুই এত করে বললি, আমি যেতে পারছি না, কিন্তু উপায়ও নেই। তমালদা একটু হেসে বলে, আরে না না, ঠিক আছে, ওইখানে মামাও আছে, প্রবলেম হবে না। তুই এখানেই থাক বুঝলি, আমি বেরোই। এই বলে তমালদা বেরিয়ে যায়। আমার দাদার একটু খারাপ লাগে, কারণ এত করে বলছিল তমালদা, কিন্তু কোনো উপায় নেই। তাই আর অত কিছু না ভেবে দাদা নিজের কাজে বসে যায়। এইভাবে কেটে যায় কিছুক্ষণ। সময়টা ঠিক ওই 9টা হবে। দাদা শোনে বাড়ির বাইরে থেকে কে যেন দাদার নাম ধরে ডাকছে, পাপান, এ পাপান, পাপান, এ পাপান। বাইরে বেরিয়ে দেখে তমালদা। দাদা জিজ্ঞাসা করে, কি রে, যাসনি? তমালদা একটু হেসে বলে,
হ্যাঁ গেছিলাম তো, তোকে একটা জিনিস দেওয়ার ছিল তাই ফেরত এলাম। কি জিনিস? বলছি দাঁড়া, তার আগে বল আমার একটা হেল্প করবি? হ্যাঁ সে তো করবো, তার আগে ঘরে আয়। বাইরে দাঁড়িয়ে কথা হয় নাকি? আয় ঘরে আয়। তমালদা একটু ব্যস্ততা দেখিয়ে বলে। না না, আমি ঘরে যাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। আচ্ছা বল কি হয়েছে। তমালদা পকেট থেকে একটা বাক্স বার করে, তারপর দাদাকে সেটা দিয়ে বলে, মনে আছে এটা অঙ্কিতাকে দেওয়ার জন্য কিনেছিলাম? হ্যাঁ বললি তো কদিন পর অঙ্কিতার জন্মদিন, ওই দিন এই রিংটা দিয়ে বিয়ের জন্য প্রপোজ করবি। তা কি হলো? হ্যাঁ রে ভাই, একটা কাজ কর, এটা তুই নে, কাল সকালে অঙ্কিতার বাড়ি গিয়ে দিয়ে আসিস, বলবি আমি পাঠিয়েছি। দাদা একটু সন্দেহের চোখে জিজ্ঞাসা করলো, মানেটা কি? আমি গিয়ে দিয়ে আসবো মানে? কেন, তুই কোথায় যাবি? প্লিজ ভাই, দেখ, তোকে ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না, জানিস তো, কোনো প্রশ্ন করিস না, যেমনটা বললাম প্লিজ একটু করে দিস ভাই। এই বলে রিংয়ের বাক্সটা দাদার হাতে দিয়ে তমালদা চলে যায়। দাদা তাকে ডাকাডাকি করলেও সে কোনো সাড়া দেয় না। দাদা একটু অবাক হয়, চারিপাশটা একবার দেখে নিয়ে ঘরে ঢুকতে যাবে এমন সময় দাদার আরও এক বন্ধুর কল আসে। হ্যাঁ বল। ভাই তুই ঠিক আছিস? হ্যাঁ কেন, কি হয়েছে? তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছিস? মানে? প্রায় 8টার দিকে মেন রোডে তমালকে লরি ধাক্কা দেয়। তমাল আর নেই ভাই আমাদের মধ্যে। আমার দাদার পায়ের তলা থেকে মাটি সরে যায়। একটা মানুষ যে রাত 8টার সময় একটা লরির ধাক্কায় মারা যায়, কিন্তু এখন রাত 9টা, এই কিছুক্ষণ আগে যে এসেছিল, তবে সেটাকে যে আমার দাদাকে আংটির বাক্সটা দিয়ে তার প্রেমিকাকে দিতে বলল, সে আদৌ মানুষ ছিল তো? তমালদার শ্রাদ্ধের কাজ শেষ হতে কদিন পর দাদা অঙ্কিতা দিকে সেই আংটির বাক্সটি দিয়ে আসে এবং সব ঘটনাটি বলে। পরবর্তীকালে একদিন দাদা রাতে স্বপ্ন দেখে, তমালদা, যার মুখে স্নিগ্ধ এক হাসি, সে যেন খুব খুশি, যেন তার বন্ধুকে সে ধন্যবাদ জানাতে চায়। জানি না, আমরা আজও বুঝতে পারি না সেদিন কে এসেছিল। কোনো মানুষ মারা যাওয়ার পর ফিরে আসা কি সম্ভব? অসাধারণ ও আশ্চর্যজনক একটি ঘটনা শুনলাম আমরা। ঘটনা পাঠিয়েছিলাম আমি রাজ ও ভয়েস পার্টনার রুদ্র। ধন্যবাদ পৃথা এত সুন্দর একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব ও শেয়ার করে যেতে একদম কেউ ভুলবেন না। কমেন্টে জানান আপনাদের ঘটনাটি কেমন লেগেছে এবং ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক আইডি এবং ইমেল আইডিতে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদেরকে পাঠাতে পারেন। আমরা আসছি আরও অসাধারণ কিছু ঘটনা নিয়ে ঠিক আগামী শনিবার রাত 11টার সময়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।